বইয়ের নাম লা তাহজান, হতাশ হবেন না। 2 নম্বর পার্ট, একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য করুণার কথা স্মরণ করুন, কিভাবে সে করুণা সমূহ আপনাকে আপাদমস্তক বেষ্টন করে রেখেছে। আসলে সর্বদিক দিয়ে ওই করুণা সমূহ আপনাকে ঘিরে রেখেছে। যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও, তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বায়ু ও পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে, তবুও আপনি বুঝতে পারছেন না। জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সবকিছুই আপনার আছে, তবুও আপনি অজ্ঞই থেকে গেলেন। লা তাহজান, ডোন্ট বি স্যাড। তিনি তোমাদের ওপর তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সমূহ পূর্ণ করে রেখেছেন। সূরা লুকমান আয়াত 20। প্রকাশ্য নিয়ামত হল ইসলামী একত্ববাদ বা তাওহীদ এবং সুস্থতা, সৌন্দর্য ইত্যাদি সহ এ জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ। আর অপ্রকাশ্য বা গোপন নিয়ামত হল আল্লাহর প্রতি কারো ঈমান, আমলে সালেহ বা সৎ কাজের জন্য পথ নির্দেশক, কুরআনের ওপর ঈমান এবং আখিরাতে বেহেশতের আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ঈমান। নিজের আয়ত্তে আপনার 2টি আঁখি, 1টি জিহ্বা, 2টি ঠোঁট, 2টি হাত আর 2টি পা আছে। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। অনুবাদক: সুতরাং হে জিন ও ইনসান জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সূরা আর রহমান আয়াত 13। পা ছাড়া হাঁটার কথা কল্পনা করতে পারেন কি? আপনি কি এই বিষয়টা হালকা করে দেখবেন যে আপনি সুখ নিদ্রা যাচ্ছেন, অথচ দুঃখ, যাতনা, দুর্দশা ও দুরবস্থা বহু লোকের নিদ্রার অন্তরায় হয়ে আছে? আপনি এই কথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করেছেন, অথচ রোগবালাইয়ের কারণে কিছু লোকের পক্ষে সুখাদ্য ও সুপেয় পানীয়ের মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে? আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন। আপনার সুস্থ ত্বকের দিকে তাকান এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন এবং যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে দেখুন। উহুদ পাহাড় সম স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রম ও দর্শন ক্ষমতা বিক্রি করে দিবেন, নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে, তবুও আপনি না জানার ভান করছেন। টাটকা খাবার, শীতল পানি, সুখপ্রদ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ ও বিষণ্ণ থাকছেন। আপনার যা নেই তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন। সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত, তথাপি অনেক কল্যাণের চাবিকাঠি আপনার হাতে ন্যস্ত। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে, তাহলে তোমরা কি তা দেখতে পাও না? সূরা জারিয়াত আয়াত 21। আপনার নিজের কথা, আপনার পরিবারের কথা, আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন। তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে, তবুও তারা অস্বীকার করে। তাদের অধিকাংশই কাফের। সূরা আনআম আয়াত 83। আমি যে পাঠটা আপনাদের পড়ে শোনালাম সেটা হলো লা তাহজান কিতাবের। এটার অনুবাদ হলো হতাশ হবেন না। এখানে 2 নম্বর পার্ট। অসাধারণ একটা বই, পড়ার চেষ্টা করবেন।